প্রিয় বন্ধুরা, মাঠে যখন খরা পড়ে যায়, সময় মতো বৃষ্টি হয় না, তখন এই মাঠের মাঝে মাঝে এইরকম পানি দেওয়ার মতো স্যালো মেশিন বসানো থাকে। এই যে দেখুন, এরকম স্যালো মেশিন বসানো থাকে। এখান থেকে এই ক্ষেতে পানি দেওয়া হয় যখন সময় মতো বৃষ্টি হয় না। আমরা ছোটোবেলায় দেখেছি, তখন যখন বৃষ্টি হতো না তখন পানি দেওয়ার ব্যবস্থা ছিল না। এখন অবশ্য অনেক জায়গায় হয়ে গেছে। এই যে দেখুন, এইখানে একটি টমেটোর ক্ষেত। এই যে টমেটোর ক্ষেতটা আপনার দেখলে ভালো লাগে, কত যত্ন করে এখানে গাছগুলো লাগানো হয়েছে। আমি একটু কাছের থেকে গাছগুলো দেখাই, আপনাদের ভালো লাগবে। এই যে দেখেছেন গাছগুলো কাছে, এই যে টমেটোর ফুল একেবারে কাছের থেকে দেখুন, ক্ষণিকের জন্য হলেও আপনার মনে একটু ভালো লাগবে। দেখেছেন কত সুন্দর। আরেকটা গাছ দেখাই। এই যে এসব দেখলে, সবুজ শ্যামল পরিবেশ দেখলে অনেকেরই ভালো লাগে, আমার ভালো লাগে। আমার মনে হয় অধিকাংশ লোকেরই সেটা ভালো লাগে। এই দেখুন কত সুন্দর পরিবেশ। এই যে টমেটো ধরে আছে, একেবারে কচি টমেটো, দেখেছেন? এগুলো দেখলে খুবই ভালো লাগে। এই জন্য আমি প্রকৃতির কাছে আসি এবং প্রকৃতি বিষয়ক কন্টেন্ট তৈরি করি। এখন অবশ্য অনেকেই দেখা যায় যে এই প্রকৃতি বিষয়ক কন্টেন্ট খুব একটা পছন্দ করে না। কেন পছন্দ করে না জানি না। আমার মনে হয় যাদের মন নরম, যাদের মন সজীব, সংবেদনশীল এবং সৌন্দর্য পিপাসু, তাদের এই কন্টেন্টগুলো পছন্দ করা উচিত, তাদের এগুলো ভালো লাগা উচিত। এটা হলো আমাদের একেবারে জীবনের সাথে সম্পৃক্ত। একেবারে আমাদের মনকে প্রশান্ত করে তোলে। এই যদি প্রকৃতির কাছে আসি এবং খোলা হাওয়া এখানে যদি গায়ে লাগে এবং পাখিদের কলকাকলি শুনতে পাই এবং সূর্য উদয় অস্ত এগুলো দেখি, তাহলে খুবই ভালো লাগে। তো অনেক মানুষের দেখতে চায় না। এই দেখুন মাঠের ক্ষেতে কত সুন্দর করে বেগুনের চারা লাগানো হয়েছে। এগুলো দেখলে অনেক ভালো লাগে। এই যে দেখুন, এই যে পেঁয়াজ লাগানো হয়েছে, খুব ভালো লাগছে দেখে। এইরকম মাঝে মাঝে প্রকৃতির কাছে আসবেন, প্রকৃতিকে ভালোবাসবেন, আপনার ভালো লাগবে। প্রকৃতি আপনাকে বঞ্চিত করবে না। আপনার বন্ধু আপনাকে অনেক সময় বঞ্চিত করলেও করতে পারে। ধন্যবাদ।